হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো কুয়াকাটা গিয়ে কিভাবে আমরা আম চুরি করে মেখে খেলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। এই যে দেখো কুয়াকাটা লেবুর বন আমরা চলে আসছি। এখানকার মানুষজন খুবই খুবই আন্তরিক এবং এই যে দেখো এই কাকুর কাছে এনে বলছে কাকু আমরা এই যে আমগুলো নিয়ে আসছি, কিন্তু কোথা থেকে চুরি করছি সেগুলো আমরা তোমাদেরকেও বলবো না এবং কাকুকেও আমরা বলিনি। এবং এখানে এনে দেওয়ার পর তারা কাকু সুন্দর বলছে যে না ঠিক আছে বাবা, আমি তোমাদেরকে আম তোমায় খেতে দেবো। খুবই আন্তরিকভাবে সে আমগুলো সব ধুয়ে এনে কেটে ছুলে এবং এই যে দেখো স্লাইস করার মেশিন বা সালাদ করার মেশিনে করে একদম ছোট ছোট খন্ডে পরিণত করতেছে। এবং এই সময় আমরা আবার দেখতেছি সাইডে খোলা কাকু ছোট্ট একটা দোকান এবং এই যে দেখো কাকুর এক বন্ধু সেও এখানে আসছে। আর কি বলবো তোমাদেরকে, এভাবে চুরি করে আম খাওয়ার মজাই আলাদা। আমরা বাজার দিয়ে বহু কিনতে চাইছি। এই যে দেখো আমার বন্ধু কলাও কিনতে চাইতেছে কাকুর দোকান থেকে এবং আমাদের সবাইকে বলতেছে যে কলা খাইলে গায়ে শক্তি হবে। কিন্তু আমার তো মনোযোগ হচ্ছে আমের দিকে, কখন আমি আমটা খাবো কখন। এই বন্ধু তো আমার কলা খাই যেতেছে আর আমি তো দেখতেছি কাকু স্লাইস করে কখন জিনিসটা বানাইবে। সেই বানানো জিনিসটা যখন আমি জানি তোমাদের ওই ভিডিওটা দেখার পর ঠিক আছে লোভ লাগতেছে, কিন্তু কোনো কাজ হবে না, কারণ এই ভিডিওটা আমি আপলোড দিছি এই আমগুলো খাওয়ার আরো প্রায় 4 থেকে 5 দিন পরে, যার কারণে আমার লোভা দিলেও আমার কিছুই হবে না, আমার হাগা হবে না। অতএব এই যে দেখো এখন সবকিছু একদম মানে ক্লিয়ারলি করার পর আমগুলো সব একদম একটা ইয়ার ভিতর বইরা এখন অন্য অন্য যা আছে সেইগুলো দেবে, যে মশলাগুলো দিয়ে আমটা মাখাবে। প্রথমেই দেখবা মানে মরিচের কতগুলা গুঁড়ো দেবে। আমরা যেহেতু ঝাল বেশি গেছি যে জন্য আমাদের একটু ঝাল বেশি দিয়েছি। এরপর একাধারে লবণ, কাসুন্দি এবং চিনিও একটু হালকা দিয়েছিলাম। এরপর তোমাদের সাথে যেহেতু আমি সবকিছু শেয়ার করি এই কারণে এই যে দেখো লবণ দিতেছে সবকিছু শেয়ার করি, এই জন্য আমি কিন্তু প্রথমেই ওরা কিন্তু ধৈর্য টানাটানি করার চেষ্টা করছে। এই যে দেখো কাসুন্দি দিতেছে, কিন্তু আমি কিন্তু ওদের সেইটা নিয়ে খাইতে দিনে আগে তোমাদের জন্য শেয়ার করার জন্য ভিডিওটা কমপ্লিট করছি এবং শেষে কিন্তু আমরা খুব মজা করে খাইছি। সাগর পাড়ে নিয়েও ফটোশ্যুট করা হয়েছে, সে ফটোগুলো আমি কমেন্টে দিয়ে দেবো। যাই হোক এখন কাকু চিনি দিতে আসে, চিনি দেওয়ার পর এখন নিরিবিলি এখন লাড়া দেবে। এই যে দেখো লাড়া দেওয়ার পরই আমলার ভিতর দিয়ে যে পানিরে বেরোছে, পানিরে দেখে তো আমার মাথা নষ্ট। আর কি করবো, কিছু করার নাই। আগে জিনিসটা বানাই তৈরি করে কাকু সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করছে এবং পরিবেশন করার সাথে সাথে আমি ফটোশুট সবকিছু সারার পর তারপর আমরা কিন্তু খুব মজা করে খেলাম। তোমরাও যদি কুয়াকাটা আসো তোমরা হয়তো চুরি করে খাইতে পারবো না আমি জানি, কিন্তু তোমাদের পয়সা দিয়ে তোমরা কিনে খাইও এবং এই কাকার কাছ থেকে খাবার লেবুর পর নামে প্রথম যে কলা বেচে এবং চাটা বেচে দোকানটা, এই দোকান থেকে কাকার খাবার